ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ এক্সাম 2026 সালের বাংলা বিষয়ের তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে এবং তোমাদের যে সহায়ক পাঠ পথের পাঁচালী রয়েছে বা ভাষা চর্চা, ঠিক আছে, এই যে বইগুলো রয়েছে সিলেবাসের মধ্যে তোমাদের সেকেন্ড সামেটিভের মধ্যে, সেগুলো আশা করছি তোমরা ভালোভাবে পড়েছো। সমস্ত গল্প কবিতা খুব ভালোভাবে পড়ে নিয়েছো। এই ভিডিওতে আমি তোমাদের 4টি মডেল কোশ্চেন পেপারের সেট দেখাবো। প্রতিটা সেটের সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে। পরীক্ষার আগে পাঠ্য বই পড়ার সাথে সাথে তোমরা এই সেটগুলি একবার করে প্র্যাকটিস করে যাও। এইগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষার সাধারণত প্রশ্ন আসে। ওকে, তো চলো এই প্রতিটা সেট আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি প্রশ্নের উত্তর সহ। ঠিক আছে, সিলেবাসটি তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন কোন গল্প কবিতা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের মধ্যে রয়েছে এবং এটা হচ্ছে তোমাদের পরীক্ষার নাম্বার বিভাজন। ওকে, এই রকম প্রশ্ন বা এই রকম প্যাটার্নে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে। এটা দেখো 1 নম্বর সেট আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখো 1 নম্বর দেখে প্রশ্ন রয়েছে, টোটাল 12টা প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে এখান থেকে। ঠিক আছে, 1 × 12 = 12 রয়েছে। প্রথম স্লাইডে দেখো 3টি প্রশ্ন দেওয়া আছে, এরপর স্লাইডে 3টি রয়েছে, টোটাল 6টা প্রশ্ন, এরপর 9টা। ঠিক আছে, প্রশ্নগুলো আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটিকে পজ করে ভালোভাবে পড়ে নিতে পারো বা মুখস্থ করে নিতে পারো। আমি তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর পড়ে শোনাতে পারবো না, ঠিক আছে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এরপর এখানে দেখো টোটাল 15টা প্রশ্ন হচ্ছে, তারপর 18টা এই স্লাইডে রয়েছে। নেক্সট হচ্ছে টোটাল 18টা প্রশ্ন দেখো রয়েছে। 18টার মধ্যে 12টার প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তো পরীক্ষায় তোমাদের কিন্তু 18টা প্রশ্ন দেওয়া থাকবে না, 12টাই প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 12টারই উত্তর লিখতে হবে। এই এমসিকিউ প্রশ্নে কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকে না, আমি তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি এখানে। এরপর 2 নম্বর থেকে এখানে 20টা শব্দের মধ্যে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে, অর্থাৎ ছোটো ছোটো এক কথায় উত্তরগুলোকে লিখতে হবে আর কি। এখানেও 12টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। তো প্রথম স্লাইডে এখানে দেখো 3টি প্রশ্ন রয়েছে, এরপর রয়েছে 3টে, আরও 3টি 6টা, এখানে রয়েছে আরও 3টি 9টা, তারপর রয়েছে দেখো এখানে 3টি 12টা, তারপরে এখানে আরও 4টি রয়েছে 16টা, তারপর এই স্লাইডে দেখো 5টা প্রশ্ন দেওয়া আছে, 21টা হয়ে গেল। তো টোটাল 21টা প্রশ্ন আমি এখানে দিয়েছি তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, এগুলো ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে, ভিডিওটিকে পজ করে অথবা স্ক্রিনশট নিয়েও তোমরা পড়তে পারবে। তারপর দেখো 3 নম্বর দাগে প্রশ্ন রয়েছে, এখানে 60টি বাক্যের মধ্যে 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 4 12 নম্বর। 1-এর দাগে দেখো ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত, ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? উত্তরগুলো আমি এখানে দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনে পড়ে নাও ভালোভাবে। 3-এর 2 নম্বর দাগে প্রশ্ন এটা। তারপর দেখো 3-এর 3 নম্বর। নেক্সট হচ্ছে 3-এর 4 নম্বর দাগে প্রশ্ন, প্রত্যেক বীজ হইতেই গাছ জন্মে কিনা কেউ বলতে পারে না। বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি কী কী সেগুলো আলোচনা করতে হবে। 3-এর 5 নম্বর দাগে প্রশ্ন রয়েছে, 3-এর 6 নম্বর দাগে প্রশ্ন, 3-এর 7 নম্বর দাগে প্রশ্ন এটা, 3-এর 8 নম্বর দাগে প্রশ্ন। ঠিক আছে, টোটাল এখানে 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। প্রতিটা প্রশ্নই ভালোভাবে তোমরা পড়ে নেবে। 4 নম্বর দাগে 50-60টি বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে। এটা তোমাদের হচ্ছে যে সহায়ক পাঠ রয়েছে পথের পাঁচালী, সেখান থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। প্রথমে দেখো 4-এর 1-এর দাগে প্রশ্ন রয়েছে, তারপর 4-এর 2-এর দাগে প্রশ্ন রয়েছে, এরপর 4-এর 3 নম্বর দাগে প্রশ্ন, অপু দুর্গার চড়ুইভাতির যে আয়োজন সেটার সম্পর্কে লিখতে হবে। তো এখানে টোটাল 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। নেক্সট 5 নম্বর দাগে এখান থেকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। এখানে হচ্ছে তোমাদের একটি বলা হয়েছে, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা দৈনিকের সংবাদপত্রের কাছে একটি পত্র লিখতে হবে। তো কীভাবে পত্রটা লিখতে হয়, এখানে তার টোটাল প্যাটার্ন খুব ভালো এখানে দেওয়া আছে, তোমরা ভালোভাবে এটা পড়ে নেবে আর কি। ঠিক আছে, ডেটগুলো চেঞ্জ করে দেবে। ওকে, বাকিগুলো তোমরা সেম রাখতে পারো বা তোমরা নিজের মতো করো, এটাকে পড়ে নিয়ে নিজের মতো করে লিখবে। তো প্রথমে মা দিকে দেখো যেটা লেখা আছে, কোনো পত্রিকার আগে নাম লিখতে হবে, তারপরে সেই পত্রিকার হচ্ছে ঠিকানাটা লিখতে হবে। তারপর দেখো এখানে ওপরে আমরা হেডিংটা লিখেছি, বিষয়টা কি সেটা লেখা হয়েছে। তারপর সবিনয় নিবেদন এটা লিখে যে বক্তব্য সেটা লিখতে হবে। সেটা লেখা আমাদের এখানে শেষ হয়। নিচে সবার নিচে দেখো ডান দিকে, খাতার ডান দিকে নিচে নমস্কারান্তে এখানে নিজের পুরো নাম লিখবে, আর বাঁ দিকে নিজের ঠিকানাটা এখানটা লিখবে। ওকে, এইভাবে লিখবে। 5-এর 2 নম্বর দাগে দেখো বলা হচ্ছে, তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে। ঠিক আছে, তো চিঠিটা কীভাবে লিখবে এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা ভালোভাবে পড়ে নেবে, এখান থেকে পড়ে নিয়ে নিজের মতো করে লিখবে। এখানে ডেটটা তোমরা কিন্তু চেঞ্জ করে দেবে, যেদিনকে লিখবে সেদিনকার ডেট লিখবে। তারপর 5-এর 3 আরও একটি দেওয়া আছে, তোমার পাড়ার রাস্তায় বর্ষাকালে জল জমে যায়, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সম্পাদকের কাছে একটি পত্র লিখতে হবে। এটাও দেখো সংবাদপত্রের নাম প্রথমে লিখতে হবে, তারপর সংবাদপত্রের ঠিকানা লিখতে হবে। ঠিক আছে, বারবার বলছি তোমরা ডেটগুলো কিন্তু চেঞ্জ করবে, যেদিনকে তোমরা লিখছো সেদিনকার ডেটটা লিখবে।
ওকে, সবার শেষে দেখো খাতার ডান দিকে নমস্কারান্তে নিজের পুরো নাম লিখবে, বাঁ দিকে নিজের যেটা ঠিকানা সেটা লিখবে। এরপর 6 এর দাগে দেখো মাথা শব্দটিকে মানে ব্যবহার করে পৃথক পৃথক কয়েকটা বাক্য লিখতে বলা হয়েছে। এখানে মাথা শব্দ দেওয়া হয়েছে, মাথা আর অথবা দিয়ে দেখো সোজা শব্দটিকে দেওয়া আছে। তোমাদের মানে যে ভাষাচর্চা বই রয়েছে, ব্যাকরণ বই রয়েছে, সেখানে কিন্তু এরকম অনেক মানে আছে, ঠিক আছে। এই যে এক কথায় প্রকাশ, এই যে ঠিক আছে, এই বাক্যে প্রয়োগ আর কি। তো সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু অনেক কিছু পড়ে রাখবে। এই দুটোর মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা আসবে তা কিন্তু নয়, আমি এখানে জাস্ট তোমাদের দুটো দিয়ে রেখেছি। তো বই থেকে তোমরা কিন্তু আরও কিছু এই ধরনের যে বাক্যে প্রয়োগ সেগুলো ভালোভাবে তোমরা পড়বে আর কি, ঠিক আছে। তো এটা ছিল আমাদের 1 নম্বর সেট। এরপর 2 নম্বর সেটের প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর সেটের প্রথমে 1 নম্বর দাগে 12টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। প্রথম স্লাইডে দেখো 3টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এরপর স্লাইডে আরও 3টি প্রশ্ন 6টা, নেক্সট স্লাইডে আরও 3টি রয়েছে, তো টোটাল 9টা হয়ে গেল। এরপর স্লাইডে 3টি প্রশ্ন দেওয়া আছে, তো হয়ে গেল টোটাল 12টা প্রশ্ন। 12টার প্রশ্নের উত্তর ভালোভাবে তোমরা পড়বে। এরপর 2 নম্বর দাগে এখানেও হচ্ছে 12টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। এখানে এক কথায় উত্তরগুলোকে তোমাদের লিখতে হবে। প্রথম স্লাইডে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো পরের স্লাইডে আরও হচ্ছে 4টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 8টা হলো। এরপর আরও 4টি এখানে রয়েছে, 12টা, টোটাল 12টা প্রশ্ন দেওয়া আছে, এক কথায় উত্তর এগুলো লিখতে হবে। 3 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, এখানে 2টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। 3-এর 1-এর দাগে প্রশ্ন দেখো রয়েছে। এরপর 3 অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে, দুটির মধ্যে যে কোনো একটা লিখতে হবে। 3-এর 2 নম্বর দাগে প্রশ্ন রয়েছে, এর সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে 4 নম্বর দাগে এখান থেকেও 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন, 4-1-এর দাগে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে। তারপর দেখো 4-এর 2 নম্বর দাগে প্রশ্ন, এটা এর সঙ্গে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেওয়া আছে। 5 নম্বর দাগে 3 নম্বর প্রশ্নের, এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন, দুটির উত্তর করতে হবে। এটা হচ্ছে তোমাদের সহায়ক পাঠ থেকে প্রশ্ন দেওয়া আছে। প্রথমে দেখো 5-এর 1-এ অপর দুর্গার চড়ুইভাতির আয়োজন সম্পর্কে লিখতে বলা হচ্ছে, এবং এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে বাঁকাগঞ্চি অপর জীবনে এক অদ্ভুত জিনিস, সেটা কেন তা লিখতে হবে। 5-এর দিয়ে অপর টিনের বাক্স দেখে কি ছিল, আর অথবা দিয়ে দেওয়া আছে অপর পাঠশালাটি কেমন ছিল। ওকে, তারপর দেখো 6 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মানে এখানে 4 নম্বর করে, 4 দুগুণ 8 নম্বর দেওয়া আছে। 6-এর 1-এর দাগে একটা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো 6-এর 2 নম্বর দাগে এখানেও একটা প্রশ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে 6-এর 3 নম্বর দাগে একটা প্রশ্ন দেওয়া আছে। তারপর 6-এর 4 নম্বর দাগে প্রশ্ন দেওয়া আছে। ওকে, তো এখানে 4টি প্রশ্ন দিয়েছি, এটা এখান থেকে তোমাদের 2টির উত্তর করতে হবে। নেক্সট 3 নম্বর সেট, এখান থেকে দেখো এখানেও হচ্ছে প্রথমে 12টা প্রশ্ন এখানে দেখো প্রথমে মানে প্রশ্নগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। প্রথমে এখান থেকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে, মানে কবিতা থেকে, তোমাদের গল্প থেকে, সব আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এখানে। ওকে, তারপর হচ্ছে ব্যাকরণ থেকে, তারপর হচ্ছে তোমাদের সহায়ক পাঠ সেখান থেকে, মানে এগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। তো প্রথমে তোমাদের এই যে প্রশ্ন দেওয়া আছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এটা হচ্ছে গল্প থেকে দেওয়া হচ্ছে। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, 2টির উত্তর করতে হবে। তারপর এখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে, 2টির মানে 4টির উত্তর করতে হবে। এখানে 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো হচ্ছে গল্প থেকে প্রশ্ন দেওয়া আছে, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন। 6টা প্রশ্ন দেওয়া আছে, 4টির উত্তর লিখতে হবে। নেক্সট হচ্ছে এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 দুগুণ 6 নম্বর, এগুলো গল্প থেকে প্রশ্ন দেওয়া আছে, 3 নম্বর মানের প্রশ্নগুলো। 3-এর 1-এর প্রশ্ন এটা, এরপর 3-এর 2-এর প্রশ্ন, 3-এর 3 নম্বর দাগের প্রশ্ন, 3টির মধ্যে 2টির উত্তর করতে হবে। এরপর 4 নম্বর দাগে এখানে দেখো এখানেও মানে সঠিক উত্তর বেছে লিখতে হবে। 1 × 2 = 2, এগুলো হচ্ছে কবিতা থেকে দেওয়া আছে। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, 2টির উত্তর লিখতে হবে। তারপর এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, মানে 5টা দেওয়া আছে, 5টির মধ্যে 4টির উত্তর করতে হবে। এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, কবিতা থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এরপর হচ্ছে 6 নম্বর দাগে যেখান থেকে যে কোনো 2টির উত্তর করতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন, এগুলো কবিতা থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। 6-এর 1-এর প্রশ্ন একটা দেওয়া আছে, 6-এর 2 নম্বর দাগের প্রশ্ন, 6-এর 3 নম্বর দাগের প্রশ্ন, 6-এর 4 নম্বর দাগের প্রশ্ন রয়েছে। তো 4টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে তোমাদের কটা করতে হবে, 2টির উত্তর লিখতে হবে, ঠিক আছে। এরপর 7 নম্বর দাগের প্রশ্ন দেখো, খুব সংক্ষেপে যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে। 1 × 4 = 4, এগুলো হচ্ছে তোমাদের যে সহায়ক পাঠ সেখান থেকে দেওয়া আছে এই প্রশ্নগুলো। তো প্রথম স্লাইডে তোমরা 3টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এরপর স্লাইডে আরও 3টি প্রশ্ন দেওয়া আছে, 6টার মধ্যে 4টির উত্তর লিখতে হবে। এরপর দেখো 8 নম্বর দাগে এখান থেকে যে কোনো 2টির উত্তর করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর দাগে, মানে 3 নম্বর মানের প্রশ্ন, 2টির উত্তর করতে হবে। 3 × 6 নম্বর, তো সহায়ক পাঠ থেকে এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো প্রথমে 8-এর 1 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, 8-এর 2 নম্বর দাগের প্রশ্ন, এটা উত্তরগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এটা 8-এর 3 নম্বর, 8-এর 4 নম্বর প্রশ্ন। তো 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নেক্সট 9 নম্বর দাগে এখানে তোমাদের মানে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এখানে 8টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। এগুলো হচ্ছে ব্যাকরণ থেকে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে। প্রথম স্লাইডে দেখো 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে, নেক্সট স্লাইডে আরও 4টি প্রশ্ন রয়েছে, টোটাল 8টা। তো 8টার মধ্যে এখানে 8টারই কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের 10 নম্বর দাগে যে প্রশ্ন, এখানে পত্র রচনা করতে বলা হয়েছে। যে কোনো 2টি প্রশ্নের
প্রশ্নের মান 4 করে 4 দেখুন 8 নম্বর 10-এর 1-এর দাগে প্রশ্ন দেওয়া আছে, দেখো খুব ভালোভাবে এখানে পড়বে, ডেটগুলো শুধুমাত্র চেঞ্জ করবে। ওকে, তো এখানে শেষ হচ্ছে এটা, তারপর 10-এর 2 নম্বর দাগে প্রশ্ন এটা, এখানে এটা শেষ হয়েছে, এখানে এটা 10-এর 3 নম্বর দাগে প্রশ্ন। ঠিক আছে, তো 3টে প্রশ্নের মধ্যে 2টির উত্তর এখান থেকে করতে হবে। এরপর দেখো আমি দেখাচ্ছি তোমাদের 4 নম্বর যে সেট সেটা। এখানেও প্রথমে হচ্ছে 12টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। তো প্রথম স্লাইডে 3টি প্রশ্ন দেওয়া আছে, এরপর স্লাইডে আরও 3টি প্রশ্ন দেওয়া আছে 6টা, তারপরে আরও 4টি প্রশ্ন দেওয়া আছে, এখানে টোটাল হয়ে গেল 10টা। তো এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে 12টার মধ্যে 12টার উত্তর করতে হবে। এরপর 2 নম্বর দেখে 20টা শব্দের মধ্যে যে কোনো 12টা প্রশ্নের উত্তর এখান থেকেও লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। তো প্রথমে দেখো এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, এরপর স্লাইডে আরও 4টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 6টা হয়ে গেল। এরপর স্লাইডে আরও 4টি রয়েছে 10টা, তারপর স্লাইডে দেখো টোটাল এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, টোটাল 15টা প্রশ্ন এখানে রয়েছে, 15টার মধ্যে 12টার উত্তর লিখতে বলা হচ্ছে। তারপর 3 নম্বর দাগে অনধিক 60টা শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, যে কোনো 5টা, 3 × 5 = 15 নম্বর দেওয়া আছে। তো 3-এর 1-এর দাগে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্ন এবং তার উত্তরটা, এটা 3-এর 2 নম্বর এবং 3-এর 3 নম্বর দাগে প্রশ্ন, 2টি প্রশ্ন এখানে দেওয়া আছে, তার উত্তর করে দেওয়া হয়েছে। 3-এর 4 নম্বর দাগে প্রশ্ন, 3-এর 5 নম্বর দাগে প্রশ্ন, 3-এর 6 নম্বর দাগে প্রশ্ন এটা। তো 6টার মধ্যে এখানে কটার উত্তর করতে বলা হয়েছে তোমাদের, কিন্তু এখানে 5টার উত্তর লিখতে হবে, 3 × 5 = 15 নম্বর। এরপর দেখো 4 নম্বর দাগে 50 থেকে 60টা শব্দের মধ্যে উত্তর করতে হবে, এখানে প্রশ্নের মান 3 নম্বর। ওকে, তো এখানে দেখো এই প্রশ্নগুলো তোমাদের সহায়ক পাঠ থেকে দেওয়া হয়েছে, সহায়ক পাঠ তোমাদের যেটা পথের পাঁচালী রয়েছে সেখান থেকে। 4-এর 1 নম্বর দাগে প্রশ্ন, 4-এর 2 নম্বর দাগে প্রশ্ন, 2টি প্রশ্ন এখানে দেওয়া আছে এই স্লাইডে। তারপর হচ্ছে 5 নম্বর দাগে প্রশ্ন দেওয়া আছে। 5 নম্বর দাগে বলা হচ্ছে যে কঠিন শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে 4 বাক্যে মানে 4টি বাক্য লিখতে হবে, 4টি বাক্য রচনা করতে হবে আর কি, 4 × 1 = 1। আর তার সঙ্গে অথবা দিয়ে বলা হয়েছে কথা শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে 4টি বাক্য এখানে লিখতে হবে। ওকে, এই ধরনের আরও কিছু শব্দ বা বাক্য তোমাদের পাঠ্য বইয়ে তোমাদের যে ব্যাকরণ বই সেখানে রয়েছে, সেখান থেকে ভালোভাবে কিন্তু তোমরা সেগুলো মুখস্থ করে রাখবে। ঠিক আছে, তারপর 6 নম্বর দাগে দেখো একটা তোমাদের পত্র রচনা করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, এর সঙ্গে অথবা দিয়ে একটা দেওয়া আছে, তো দুটোর মধ্যে যে কোনো একটি তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু ক্লাস 8-এর বাংলা বিষয়ের তোমাদের হচ্ছে 4টি মডেল কোশ্চেন পেপার সেট, তার সঙ্গে সম্পূর্ণ উত্তর আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তার সঙ্গে পাঠ্য বইগুলো তো তোমাদের পড়তেই হবে, ভালোভাবে পাঠ্য বই রিডিং পড়ার সাথে সাথে এই প্রশ্ন উত্তরগুলো পরীক্ষার আগে তোমরা প্র্যাকটিস করে যাও, ভালোভাবে দেখে যাও, পরীক্ষায় কিন্তু তোমাদের ভালো রেজাল্ট করতে পারবে, সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা কিন্তু লিখে আসতে পারবে। ওকে, আর যদি কেউ এই প্রশ্নদের PDF ফাইল পেতে যাও, আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে পাবে, পেইড কোর্সের মধ্যে, সেখানে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা PDF ফুলকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।